ওই আসো। বলো। কি হয়েছে তোমার? লাইনে আসো না কেন? কথা বলো না যে। আসলে আসলে কি কি হয়েছে তোমার? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলো এগুলা? তোমার বিয়ে মানে? নাটক করো আমার সাথে? নাটক কেন করব? এই দেখো ছেলে ছেলে ভালো জব করে। সামনের সপ্তাহে আমার বিয়ে। ও আচ্ছা। বিজয়, তুমি কিছু একটা করো, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি কি করব? তুমি কি করবে মানে? তুমি না আমায় ভালোবাসো? কে ভালোবাসে তোমায়? কেন তুমি? তোকে ভালোবাসবো? তাও আমি হাসালি? দেখো বিজয়, এটা মজা করার সময় নয়। কিছু একটা করো, চলো পালিয়ে যাই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার কিছু করার নাই, আর আমি কিছু করিও না। আমি এখন বিয়ে করতে পারবো না, এটা আমার শেষ কথা। তুমি কি আমায় ভালোবাসো না? না, বাসি না। তাহলে তুমি নাটক করেছো এতদিন আমার সাথে? হ্যাঁ, নাটক করছি। তোর মতো মেয়েকে আমি ভালোবাসবো? তুমি মজা করছো তাই না? আরে তুই কে, তোর সাথে মজা করব? আমি যা বলছি সব সত্যি। আর শোন, পরিবার যেখানে বিয়ে ঠিক করছে সেখানেই করবি। আর আমার কথা যেন কেউ না জানে যে তোর সাথে আমার কথা হয়। তুমি এটা বলতে পারলে বিজয়? হ্যাঁ পারলাম, আমায় বলক দে। যাওয়ার আগে কিছু কথা শুনে যা। তোর মতো একটা ক্যারেক্টারলেসকে আমি ভালোবেসেছি, ছি। দেখ, কথা ভালো করে বল। তোর সাথে কি ভালো করে কথা বলবো? হ্যাঁ, তোর লজ্জা লাগে না একজনের সাথে 3 বছর রিলেশন করে আমার সাথে রিলেশন করতে? ছি, আমাকে ঠকাতে তোর বুক কাঁপলো না? তোকে কে বলছে সব মিথ্যা কথা? তুই কি ভেবেছিলি কথা চাপা থাকবে? দেখ, আমার নামে সব মিথ্যা কথা বললে তোর কি অবস্থা করব ধারণা করতে পারবি না। কি করবি? যা করার তো করেই ফেলেছিস। আমাকে ঠকিয়ে কি পেলি তুই? আমি তোকে ঠকাইনি। তোর লজ্জা লাগে না অন্য ছেলেকে বিয়ে করছিস পরিবারের অজুহাত দিয়ে? বিয়ে সেটা শুধু একটা ইস্যু ছিল তোর আসল রূপ ধরার জন্য। মানে? আমার বিয়ে ঠিক হয়নি, নাটক করেছি তোর মতো ছেলেকে আমি ভালোবেসেছি। আর তোর মন মানসিকতা এমন, 2টা মিনিট জীবন ধ্বংস করতে চাচ্ছিস তুই? তুই একটা কাপুরুষ। দেখ, মাথা গরম করিস না, তা হয় খারাপ হবে কিন্তু। তুই যাকে 3 বছর ধরে ভালোবাসিস, যাকে বিয়ে করবি, তার তোর ব্যাপারে জানা খুব দরকার। তোর চরিত্র কেমন তার জানা প্রয়োজন। আমি ওকে সব স্ক্রিনশটগুলো দেখাবো। কি বললি? ওকে দেখাবি? আর ও বিশ্বাস করবে? কখনোই না। ও আমায় নিজের থেকেও বেশি বিশ্বাস করে, ভালোবাসে। আর তুই এগুলো দেখিয়ে তোর মান সম্মান নষ্ট করিস না। আজকে তোমার আসল রূপ দেখলাম। হায় রে ভালোবাসার মানুষ! একটা মানুষ আরেকটা মানুষকে এমন জঘন্যভাবে ঠগাইতে পারে? তুই আর কখনো আমার সামনে আসবি না। তোকে আমি ঘৃণা করি। আমি তোকে ব্লক করে দিলাম। দে, তোর মতো ফালতু মেয়ে কত আসবে আর যাবে। তারপর আমি ওকে ব্লক দিই। আমি অনেক আঘাত পেয়েছিলাম, প্রায় 2 মাস ডিপ্রেশন ছিলাম। আমি বুঝলাম যে আপু ঠিক কথাই বলেছে, ও আমাকে ঠকিয়েছে। আর 4-5 মাস পরে সে আমাদের এখানে আসে এবং আমার সাথে দেখা হয়। বললাম সে এসেছেই আমার সাথে দেখা করতে। তারপর সে তার বন্ধুদের আমার কাছে পাঠায়, আমি যেন তার কাছে যাই, জরুরি কথা আছে।